শুক্রবার দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া সার্কিট হাউসের কনফারেন্স হলে জেলা ভিত্তিক পর্যালোচনা বৈঠকে মিলিত হন তপশিলি জাতি কল্যাণ, প্রাণী সম্পদ বিকাশ এবং মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। এই দিনে এই পর্যালোচনা বৈঠকে উপস্থিত ছিলেন 3 দপ্তরের আধিকারিকগণ এবং জেলা পরিষদের সভাধিপতি, সহ সভাধিপতি, দক্ষিণ ত্রিপুরা জেলার অন্তর্গত বিভিন্ন বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিধায়িকা, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সহ লাইন দপ্তরের আধিকারিকরা। এদিন বৈঠকের শুরুতে সদ্য প্রয়াত দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। তারপর শুরু হয় বৈঠক। এই দিনের এই বৈঠকে 2024 থেকে 25 অর্থবর্ষের অগ্রগতি খতিয়ে দেখা হয়। এই সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা পূরণের প্রতিবন্ধকতাগুলি নিয়ে বিধায়ক ও অন্যান্য জনপ্রতিনিধি সহ দপ্তরের আধিকারিকদের পরামর্শ গ্রহণ করা হয়। পাশাপাশি এই 3 দপ্তরকে কাজে লাগিয়ে কিভাবে দক্ষিণ জেলার উন্নতি সাধন করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট এবং এআরডিডি ডিপার্টমেন্টের এই 3 দপ্তরের রিভিউ মিটিং অনুষ্ঠিত হচ্ছে। এই রিভিউ মিটিং শুরুতেই আমরা ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী, বিশিষ্ট অর্থশাস্ত্রী, প্রয়াত প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংজির স্মরণে এবং ওনার প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করেছি। এখন আমরা এই 3 দপ্তরের রিভিউ মিটিং শুরু করব। এই রিভিউ মিটিং এর মূল উদ্দেশ্য হচ্ছে 2024 এবং 25 অর্থ বছরে এই 3 দপ্তরে যে বাজেট আমরা রেখেছিলাম, যে সমস্ত স্কিম বা প্রজেক্ট আমরা হাতে নিয়েছিলাম, সেটা কতটা বাস্তবায়িত হয়েছে, মানুষের কাছে কতটা পৌঁছেছে, এই বিষয়ের উপর আমরা দিনভর আলোচনা করব। আমাদের আজকের এই রিভিউ মিটিং এ এই জেলা সভাধিপতি, সহকারী সভাধিপতি, বিভিন্ন বিধানসভার এমএলএগণ, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, অন্যান্য জনপ্রতিনিধিরা উপস্থিত রয়েছে এবং আমাদের উচ্চপদস্থ আধিকারিকরাও রয়েছেন। আমরা এই মিটিং এ সবার মতামত জানবো, বিভিন্ন জনপ্রতিনিধি যারা এসেছেন তাদেরও পরামর্শ নেব, কিভাবে এই 3 দপ্তরকে কাজে লাগিয়ে দক্ষিণ জেলায় আরো বেশি উন্নয়ন মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, সরকারি সুযোগ সুবিধা মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, এই বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করব। এবং বিশেষ করে আমাদের এই অর্থ বছরে যে বাজেট আমরা রেখেছি সেটা যাতে 100% আমরা অ্যাচিভ করতে পারি, এই বিষয়গুলির উপরই আমরা আজ দিনভর আলোচনা করব। জেলার প্রাণী পালকদের সহায়তা প্রদানে দপ্তর যে সমস্ত পরিকল্পনা হাতে নিয়েছে সেগুলিকে সমস্ত সুবিধাভোগীদের কাছে কিভাবে দ্রুত পৌঁছে দেওয়া যায় এ নিয়েও এদিন বিস্তারিত আলোচনা করা হয়। ব্যুরো রিপোর্ট, আর নিউজ।